বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম সকাল সকাল। আর আজকে সকাল থেকে আসার টাইম পাইনি। আর এখন বাজে বেলা 10টা, তো এখনই এলাম। আর রান্না বান্না সব এই চালু হচ্ছে। আজকে বিশেষ কিছু রান্না বান্না হবে না। আর দেখো, সব কাছাকাছি হয়ে গেছে, সব চান হয়ে গেছে, সবাই সব কিছু হয়ে গেছে, আর ঠাকুর সেবাও হয়ে গেছে। তো চলো একবার দেখে নাও আমাদের গোপাল সোনা কেমন চুপ করে বসে আছে। আর গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে, দেখো গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো রাধা মাধবকেও সেবা দেওয়া হয়ে গেছে, সবাই সেবা দেওয়া হয়ে গেছে দেখো। আর যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় চটাচট কাজ করাও যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। আর দেখো, এখানে সবজি কাটাকাটি চলছে, আমাদের মা সবজি কাটছে। আর এদিকে দেখো কি হচ্ছে, এখানে হলুদ সিদ্ধ হচ্ছে। তো যে কাঁচা হলুদগুলো তোলা হয়েছিল, আগের ব্লকে দেখিয়েছি, তো সেগুলোই সিদ্ধ করা হচ্ছে। আর এইভাবে দেখো মাটির হাঁড়িতে কাঠের উনুনে জাল দিয়ে, কাঠ বাঁশ এইসব দিয়ে জাল দিয়ে সিদ্ধ করা হলো হলুদগুলো। আর আমি এখানে এসে ভাত চাপিয়ে দিয়েছি। তো মা ওই ডেকচিটা করে জল নিয়ে যাবে। তো জল নিয়ে সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোবে আবার। তো আমাদের দুবার করেই সবজি ধোয়া হয়, আবার আমি এখানে কলে ধুয়ে নিই, তা না হলে ঠিক ভালো লাগে না। দেখো, কপিটাকে আমি ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আর কপি জল ভাপিয়ে ফেলবো না। তার দেখো এখানে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাতটা আমার আধা হয়ে গেছে, মানে অর্ধেকটা ভাত আমার হয়ে গেছে সেই অবস্থায়। তো আমি মুগ ডালটা ভেজে নিয়ে ওই ভাতের মধ্যে দিয়ে দেব। আর মুগ ডাল আমি সবসময় একটু ভেজে নিই, কারণ না ভাজলে ভালো সেন্ট হয় না মুগ ডালের। তোমরা যখনই করবে একটু ভালো করে মুগ ডালটা ভেজে নিয়ে করবে, দেখবে একটা আলাদা সেন্ট হয়। তো এইভাবেই আমি শিখে এসেছি, তো আমি এরকমই করি। আর এই দেখো, এদিকে কপিটা ভাজা হয়ে যাচ্ছে। আর এমনি মুগ ডাল করলেও, সিদ্ধ করে করলেও ভালো লাগে, মুগ ডালের একটা আলাদা সেন্ট থাকে। তো এদিকে কপিটা আমার ভালোই ভাজা হয়ে গেছে, দেখে নাও একবার, দেখো কেমন লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি কপিটা তুলে নেব। আর ডালটাও আমার ভাজা হয়ে গেছে, দেখো ডালটাকে আমি এবার ধুয়ে নেব। তো প্রথমে আমি ধুইনি, তার কারণ প্রথমে যদি ধুতাম তাহলে আমি ডালটাকে ভাজতে পারতাম না। সেই কারণে আমি প্রথমে ভেজে নিই, তারপরে ধুয়ে নিই। আর যদি কারো কারো বা চাষের ডাল আছে, সেই ডালগুলো তো কোনো রকম পাউডার দেওয়া থাকে না, সেগুলোর ডাইরেক্ট সেদ্ধ করা যায়। কিন্তু এগুলো তো আর চাষের ডাল না, এগুলো দোকানের ডাল, সেই কারণে আমি একটু ধুয়ে নিয়ে করি। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো, আমি মুসুর ডালও এতে দিয়ে দেব। আর তারপরে আমি এই বেগুনগুলোতে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা ভাজা করব বলে। তো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা একটা আলাদাই মাত্রা এনে দেয়। আর ডিম ভাজা, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, এই হচ্ছে আজকের মেনু। সিম, বরবটি, গাজর এগুলোও দেব। আর কপি তো ভেজেই রেখে দিয়েছি, তো এগুলো আমি একটু ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আছে, গাজর আছে, শিম আছে, আর বরবটি। রোজেরই তরকারি খাওয়া হয়, আজকে আর ভালো লাগলো না, সেই জন্যই খিচুড়ি। মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে ভালো লাগে। আর এই দেখো, পুরো একদম নামিয়েই আর খেতে বসে পড়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, বেলা করে আমরা খাই না কেউই।
আর এই দেখো বেগুন ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি রেডি। আর এতটাই গরম যে আমি খেতেই পারছি না, প্রচণ্ড গরম, তো মুখে নেওয়া যাচ্ছে না আর মুখ পুড়ে যাচ্ছে। তো এবার সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি আর হাঁটতে যাইনি, আজকে শরীরটা ভালো ছিল না তাই। আর ঘুম থেকে উঠে আমি চা খেয়ে সন্ধে দিয়ে নিয়েছি। আর এরপর টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে, কারণ শুধু চা বিস্কিট খেয়ে সন্ধেটা তো কাটানো যাবে না। সেই কারণে ভাবছি কি টিফিন বানানো যায়। প্রত্যেক দিন এই হয়েছে এক ঝামেলা, কি রান্না করব, কি টিফিন বানাবো, মাথার মধ্যে খালি এই চলতে থাকে। তো আমরা 3 জনে আছি, তো 3টে ডিম সিদ্ধ করে নিলাম। আর দেখো এখানে আটাটা আমি মেখে রেখে দিয়ে যাচ্ছি, কারণ আটাটা একটু মাখা থাকলে রুটিটা খেতে ভালো লাগে। আর এই দেখো, আর এদিকে আমি তরকারিও চাপিয়ে দিচ্ছি। এখানে একটু আলুর তরকারি করব, কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে, তারপরে আমি ডিমটা ছাড়াবো। তো কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে যাব, কারণ টিফিনে একটু আলুর তরকারি একটু মুড়িও খেয়ে নেব আমরা। আর এই দেখো আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এতে একটু নুন আর অল্প একটু হলুদ দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর এই আলুর তরকারিটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এর উপরে একটু ঘি আমি দিয়ে দেব। তো আলুর তরকারিটা বসানো আমার হয়ে গেছে। আর এই দেখো ডিমটা আমি এবার ছাড়িয়ে নেব। তো ডিম আমার ছাড়ানো হয়ে গেল। আর এরপরে আমি এর মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। বিট লবণ দিয়ে ডিম খেতে খুবই ভালো লাগে। আর মায়ের ডিমটা দিয়ে এসেছি, আর আমাদের দুজনের দুটো নিয়ে চলে এসেছি। আর একটু আলুর তরকারি মুড়ি খেয়ে নিয়ে লেগে গেলাম রাতের রুটি করতে। তো বন্ধুরা, যত যাই করি ততই নাম নেই, জানো তো। আর জয়েন্ট ফ্যামিলি যদি মিলেমিশে থাকা যায় খুবই ভালো, আর যদি জয়েন্ট ফ্যামিলিতে হিংসা ঢুকে যায় খুবই খারাপ, জানো তো। আমি ভেবেছিলাম হয়তো আমার কোনো সঙ্গে কেউ থাকবে যারা আমি তাদের সঙ্গে হাতে হাতে কাজ করতে পারবো, কিন্তু না বন্ধুরা, একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয় সব সময়। কোনো সময় দেখবে না যে কোনো ছেলে কোনো মেয়ের শত্রু হয়, সব সময় জানবে একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয়। তো আমি এখানে বিয়ের পরে রিয়েলাইজ করেছি যে সত্যি কথাটা, একটা মেয়ের শত্রু একটা মেয়েই হয়। কোনো মেয়ের ভালো কেউ কোনো মেয়ে দেখতে পারে না, সেটা সব সময় আমি রিয়েলাইজ করে যাচ্ছি এখনো পর্যন্ত। বেশি কিছু ভেঙে বলছি না, তার কারণ বেশি কিছু ভেঙে বললে আবার অনেকের খারাপ লাগে। তো দেখো আমার রুটি হয়ে গেল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তার কারণ বেশি বড় করলাম না। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।